নমস্কার সবাইকে, রনিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো কার্তিক পুজো। বাড়িতে তো কার্তিক রয়েছে, 2 বছর হলো। তো সেই ঠাকুরটাকেই পুজো করব, তাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি পুজোর জোগাড় করব বলে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে কার্তিক পুজো অবশ্যই কিন্তু জানিও। তো প্রথম বছর ব্রাহ্মণ দিয়ে পুজো হয়েছিল, এখন এবছর আর ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না, আমি নিজে যেরকমভাবে পুজো করি সেভাবেই করব। তো চলো দেখতে থাকো কীভাবে আমি। আর এই হলো সখী। তো এই বছর ঠাকুরটা খারাপ হয়ে আসছে আস্তে আস্তে, তার জন্য পুজো করে আর ঠাকুরকে যেরকম, তো কার্তিক ঠাকুরকে তো জলে ভাসান দিতে নি, বট গাছতলা বা অশ্বত্থ গাছতলা বসিয়ে দিয়ে আসতে হয়, তো সেরকম দিয়ে আসা হবে। শুয়ে আছে, তো গোপালকে প্রথমে তুলে স্নান টান করিয়ে জামা পরিয়ে নেব, তারপরে আস্তে আস্তে পুজো। আমাদের গাছের ফুল, আর এটা তো কিনে নিয়ে এসেছি। ওটা যে অনেক স্থলপদ্ম, জবা, এদিকে হচ্ছে কি যে টগর ফুটেছে, তো তার জন্য ভাবছি একটু মালা গেঁথে নিই। সবাইকে মালা পরানো হয়ে গেছে, মালা গেঁথে। সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে।
দুপুরে ফল মিষ্টি দেওয়ার পর সন্ধেবেলা একটু শীতলের লুচি আর 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আর ভোগ নিবেদন করার পর আমার পুজো কমপ্লিট হলো। পুজো কমপ্লিট। তো ঠাকুরকে একটু শীতলের লুচি, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, তারপরে হচ্ছে সুজি, মিষ্টি তো রয়েছে, সব করে দিলাম। পুজো আমার কমপ্লিট হলো। তো আপনাদের এই পুজোর ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি আমার মতো করে পুজো করেছি, তাতে ভুল ভ্রান্তি হতেই পারে। তো আমার যেরকম মনে হয়েছে তো আমি সেইভাবেই ঠাকুরকে আরাধনা করেছি। তো সেটা আমি কোনো নিয়মকানুন জানি না, আমার যেরকম মনে হয়েছে আমি সেইভাবেই পুজো করেছি। তো ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য।